আদালত, যে জায়গাটিকে মানুষ শেষ ভরসার জায়গা মনে করে, যেখানে অসহায় মানুষ বিচার চাইতে আসেন, যেখানে আইনের ভাষায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা। কিন্তু সেই আদালত প্রাঙ্গণে যদি দিবালোকে গুলি চলে, যদি মানুষের সামনে অস্ত্র উঁচিয়ে হামলা হয়, তাহলে মনে একটি প্রশ্ন জাগে, আমরা আসলে কোথায় নিরাপদ? আমি আফিফা, শুনছেন বে ইনসাইট। রোববার বেলা 11টার কিছু সময় পর আদালতে হাজিরা দিতে আসেন ঝিলংজে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার। পুলিশের ভাষ্য অনুযায়ী তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি সরে গেলে গুলিবিদ্ধ হন তার চাচাতো ভাই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ঘটনাস্থলটি আদালতের একেবারেই সংবেদনশীল এলাকা। পাশেই পুলিশ সুপারের কার্যালয়, জেলা জজের বাসভবন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই ঘটনার পর আবার সামনে এসেছে জহির হত্যা মামলা। জহিরুল ইসলাম শিকদার কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি। তার ভাই কুদরতুল্লাহ শিকদার ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। স্থানীয় আধিপত্য, নির্বাচনী বিরোধ আর রাজনৈতিক দ্বন্দ্বের জেরে কয়েক বছর আগে লিংক রোড এলাকায় তাদের উপরও হয়েছিল ভয়াবহ হামলা। এলোপাতাড়ি গুলিতে আহত হন দুই ভাই, পরে মারা যান জহিরুল ইসলাম। আজকের আদালত পাড়ার গুলির ঘটনার সঙ্গে সেই পুরনো দ্বন্দ্বের যোগসূত্র খুঁজছে অনেকেই। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। আদালত রাষ্ট্রের ন্যায় বিচারের প্রতীক। সেই আদালতেই যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে নিরাপদ জায়গা কোথায়? একজন আইনজীবীর কথাই বলি। তিনি বলেছেন, আদালত তো সবার জন্য নিরাপদ জায়গা হওয়ার কথা, কিন্তু আদালত প্রাঙ্গণে যদি এভাবে দিবালোকে গুলি চলে, তাহলে বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারক কেউই নিরাপদ নন। এই কথার মধ্যে শুধু আতঙ্ক নেই, আছে পুরো সমাজের বাস্তবতা। কারণ বিচার কাজ পরিচালনা করেন আইনজীবীরা, আর তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচারের নিশ্চয়তা পাবে? কক্সবাজারের সাম্প্রতিক সময়ে খুন, অপহরণ, গুলি, আধিপত্য বিস্তার, এসব ঘটনা যেন নিয়মিত খবর হয়ে গেছে। কিন্তু আদালত পাড়ায় প্রকাশ্যে গুলি, এটা সাধারণ কোনো ঘটনা নয়। এটা মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ তৈরি করে। আর সবচেয়ে বড় কথা, মানুষের ভরসার জায়গাটাকেই প্রশ্নবিদ্ধ করে। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার নিরাপত্তা, ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা। আজ সেই নিশ্চয়তাটাই যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইট দেখুন ও পড়ুন।